নমস্কার, আমার রান্নাঘরের নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটির একটা রেসিপি। বরবটি অনেক সময় খেতে ভালো লাগে না, তো এই রেসিপিতে একবার বরবটি রান্না করে দেখবেন, আশা করছি সবারই খুব ভালো লাগবে। প্রথমে কিছু পরিমাণ বরবটি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রকম লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, কিছুটা মসুর ডাল আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা পরিমাণ মতো দিতে হবে, নিজেদের স্বাদ অনুযায়ী। অনেকেই লঙ্কা বেশি খেতে পছন্দ করেন, অনেকে আবার লঙ্কা খেতে একদমই পছন্দ করেন না। তবে এই ভর্তাতে লঙ্কা একটু বেশি দিলে খুবই টেস্টি হয়। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি জল আর ডাল, বরবটি, লঙ্কা, আলু একসঙ্গে ধুয়ে নিয়েছি। জলটা গরম হতেই সবগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতো নুন। সবগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলগুলো সব শুকিয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে নেব। থালায় নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ওর মধ্যে দিয়ে দিব নুন যেহেতু আগে দিয়েছি, এবার সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। লঙ্কা আগেই দেওয়া ছিল। এবার একটা হাতার সাহায্যে বরবটিগুলোকে মেখে নেব আর ঠান্ডা একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে নেব। ওর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস রেডি। এই বরবটির ভর্তা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই ছিল আজকে বরবটি দিয়ে তৈরি একটা রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। এরপর রান্না করব পোস্ত বাটা দিয়ে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। কড়াইয়ে দিয়েছি সাদা তেল, এবার ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে খুব ভালো করে ভেজে নেব। এদিকে কিছু পরিমাণ পোস্ত বেটে নেব, পোস্তর সঙ্গে নিয়ে নেব কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর পোস্তটা একসঙ্গে বেটে নিয়ে মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব। আমি এই রান্নাটাতে কোনো হলুদ ব্যবহার করিনি, পোস্ত দিয়েছি সেই জন্য হলুদ আমি ব্যবহার করিনি। এবার খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, বেটে রাখা পোস্তগুলো ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। মিষ্টি কুমড়োর এই রেসিপিটি খেতে ভীষণই টেস্টি হয়েছিল, একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই ছিল আজকে আমার দুটো রেসিপি। আপনাদের এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।